আসসালামু আলাইকুম সম্মানিত করদাতা। আয়কর রিটার্ন কিন্তু শুধু দাখিল করলে হবে না। আয়কর রিটার্ন দাখিলের জন্য যেকোনো আয়কর রিটার্ন দাখিলের জন্য একটা পদ্ধতি আছে। আজকে আমি যে আয়কর রিটার্নটা আপনাদের সামনে দেখাচ্ছি, এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি আছে সেটা। তো আপনারা কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই পদ্ধতিটা এইখানে অন্তর্ভুক্ত আছে। এখানে আমি কিছু আয়কর সম্পর্কে প্রথমে ধারণা দিছি। তো ওই ধারণাগুলা বাদে আমি শুরু করব আয়কর রিটার্নের প্রয়োজনীয় কাগজপত্রগুলা কী কী লাগে আর কি সেইখান থেকে। তো আয়কর রিটার্ন তৈরি করতে একটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়কর রিটার্ন প্রস্তুত করতে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট 12 সংখ্যা সম্বলিত যে টিন নাম্বারটা থাকে সেই নাম্বারটা প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। তারপর বেতন সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হবে। তারপরে মাসিক বেতন ভাতা, মোট বার্ষিক বেতন, উৎসে কর কর্তনের পরিমাণ এগুলার প্রয়োজন হবে। তারপরে ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট টিডিএস, আপনার যদি কোনো ব্যাংক রিলেটেড টিডিএস থাকে তাহলে সেই কাগজগুলোর প্রয়োজন হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যালেন্স তথ্য, আপনার সর্বলাস্ট আপডেট যে ব্যাংক স্টেটমেন্ট আছে 30 জুন 2025-এর যে আপডেট ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্ট মোতাবেক আপনার ব্যালেন্স লাগবে। জীবন বীমা যদি থাকে জীবন বীমা সংক্রান্ত কাগজপত্র লাগবে। জিপিএফ চ্যানেল প্রভিডেন্ট ফান্ডের তথ্য লাগবে। ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম, আপনার পেনশন স্কিমের এগেনস্টে যদি কোনো টাকা জমা থাকে তাহলে সেই পেনশন স্কিমের কাগজপত্র লাগবে। সঞ্চয়পত্র, যদি আপনার কোনো যে কোনো ব্যাংকের আন্ডারে, বাংলাদেশ ব্যাংকের অধীনে যেটা অন্য যে কোনো শাখার আন্ডারে আপনি করতে পারেন, যদি কোনো সঞ্চয়পত্র থাকে, পারিবারিক সঞ্চয়পত্র হইতে পারে, সেটা হইতে পারে 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যে কোনো সঞ্চয়পত্র হইতে পারে। সেই সঞ্চয়পত্রের কপি লাগবে। আপনার ক্লোজিং যে টিডিএস কর্তন করছে সেই টিডিএস কর্তনের কপি লাগবে। অনুদান, আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে থাকেন তাহলে সেই অনুদান সংক্রান্ত তথ্য লাগবে। আগের বছরের রিটার্ন রসিদে লাগবে 100%। তো সেই ক্ষেত্রে আশা করি সকলেই এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আয়কর রিটার্ন দাখিলের জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আয়কর রিটার্ন দাখিলের জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইনে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করার পর বাংলাদেশ এনবিআর কর্তৃক নির্ধারিত একটা ওয়েবসাইট আছে www.eaxnbr.gov.bd। এই ওয়েবসাইটটা হচ্ছে এনবিআরের নিজস্ব পোর্টাল বা ওয়েবসাইট। এইখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে এইখানে আপনাদের সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কি করতে হবে? রেজিস্ট্রেশনের প্রথম ধাপটা আমি বলতেছি। আপনাকে এইখানে 3 নম্বর দিতে হবে এবং এনআইডি নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল এগুলো থাকতে হবে। মোবাইল এবং ইমেইলে ওটিপি কোড যাবে, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করতে হবে। যদি কারো, এখানে বলে রাখা ভালো, যদি কারো আপনার নিজের নামে ধরেন টিন খুলছেন অন্যজনের মোবাইল নাম্বার দিয়ে, যেমন মা, বাবা বা অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে আপনার এনআইডির এগেনস্টে টিন খুলছেন কিন্তু মোবাইল নাম্বারটা আপনার না, আপনি ওই নাম্বার দিয়ে যদি ট্রাই করেন যে আমি এই রিটার্ন আইডি খুলবো, রেজিস্ট্রেশন করব, আপনি কিন্তু করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার এনআইডির এগেনস্টে বাহিরে যে কোনো সিম হতে পারে, যে কোনো অপারেটরের সিম, একটা সিম আপনার এনআইডির এগেনস্টে কিনে নিতে হবে। আপনারা কিন্তু অনেকেই এই ভুলটা করেন যে খুলছেন বাবা মা বা অন্য কারো আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার দিয়ে টিন খুলছেন, কিন্তু যখন আইডি খুলতে যাচ্ছেন আইডি হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নামে একটি সিম রেজিস্ট্রেশন করতে হবে। আপনার বায়োমেট্রিক দিয়ে সিম রেজিস্ট্রেশন করে সেই নাম্বার দিয়ে আপনার কিন্তু এই রিটার্ন আইডির জন্য স্টেপ নিতে হবে।
স্টেপের জন্য এখানে আমি প্রথমে যে তথ্যগুলো বলছি এই তথ্যগুলোর মধ্যে সর্বপ্রথম আপনি আপনার যে টিন নাম্বারটি আছে টিন নাম্বারে করবেন, টিন নাম্বার দিবেন 12 ডিজিটের, এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন, এরপরে হচ্ছে ক্যাপচার দিবেন, দিয়ে রেজিস্টার্ড অপশনে চাপ দিবেন। এরপরে আপনার মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি দিবেন এবং পাসওয়ার্ড সেট করলেই আপনার আইডিটি খোলা হয়ে যাবে। যদি কারো ধরেন থাকে এই টিনের এগেনস্টে রিটার্ন সাইডে অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে শুধু আইডি এবং টিন নাম্বার এবং পাসওয়ার্ড প্লাস হচ্ছে ক্যাপচার দিয়ে লগ ইন করলেই আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, রিটার্ন ইন্টারফেস। তো এইখানে আমি আর একটু ক্লিয়ার করে দিছি, আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। আপনারা এই ওয়েবসাইটে লগ ইন করলেই আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করলে আপনারা লগ ইন অপশন পাবেন। ওইখানে ওই যে পাসওয়ার্ড আর হচ্ছে টিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপরে হচ্ছে আপনারা রেজিস্টার্ড অপশনে যাওয়ার পরে বাদবাকি প্রসেসগুলো সম্পন্ন করবেন। আশা করি সবাই প্রাথমিক যে স্টেপ, লগ ইন করার স্টেপ, ওই স্টেপটা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই আপনাদের জন্য। পরবর্তীতে আপনাদের যদি কারো জানার থাকে বা পরবর্তীতে কার্যক্রমে কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, আপনারা কমেন্টস করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর মোট কথা হচ্ছে আগামী 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার 25-26 করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার লাস্ট ডেট। তো সেই ক্ষেত্রে সময় পরবর্তীতে বৃদ্ধি হতে পারে, নাও হতে পারে। যদি পরবর্তীতে সময় বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আপনারা যারা টিন খুলছেন, ধরেন নিজের প্রয়োজনে খুলেন আর হচ্ছে নর্মালি কোনো অপ্রয়োজনে খুলেন, যেমন অনেকে ফেসবুক ইউটিউবের মনিটাইজেশনের জন্য টিন নাম্বারের জন্য আইডি খুলেছেন, তারা হয়তো বিপদে পড়ে যেতে পারেন। হয়তো বা আপনারা হচ্ছে আওতায় চলে আসতে পারেন, ধরেন জরিমানার আওতায় চলে আসতে পারেন। অনেকেই কিন্তু জরিমানার রিটার্ন সাবমিট করছে, ভুল সাবমিট করার কারণে অনেকেই জরিমানার আওতায় চলে আসছে। তো যারা জরিমানার আওতায় চলে আসছে, এরকম একটি আমি ছবি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা উপরে স্ক্রিনে দেখা ছবিটি, এই ভিডিওর উপরে দেওয়া ছবিটি দেখে নেবেন। তো এরকম হয়রানি বা থেকে এড়ানোর জন্য আপনারা সঠিক উপায়ে আয়কর রিটার্ন দাখিল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।